হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আর এই গরমে কেমনই বা থাকবে সেটা তো জানি। আমিও ভালো নেই, তবে সকাল থেকে দুপুর পর্যন্ত যা কাঠফাটা রোদ থাকে, বাইরে বেরানোর একদম উপায় হয় না। আমিও বেরোতে পারি না, তবে খুব দরকার থাকলে তখন তো অবশ্যই বেরোতে হয়। যাই হোক, সকাল সকাল ব্লগটা শুরু করলাম। তবে এখন আমি একটুখানি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে, দেখো বাইরের রোদ্দুরটা দেখানোর জন্য বাইরে এলাম, তোমাদের দেখাবো। বাইরেটা পুরো ঝাপসা হয়ে গেছে, রোদটা দেখানো মানে রোদের জন্য কিছু দেখা যাচ্ছে না, সেরকম গরম। যাই হোক, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম, মানে দেখাচ্ছিলাম। সাংঘাতিক গরম, তবে বিকেলের দিকে ঝোড়ো হাওয়া দেয়, সেটা ভালো লাগে। আর সারাদিন যা কাঠফাটা রোদ, এই গরমে সবাই বেশি বেশি করে জল খেয়েও আমিও খাচ্ছি। আর এই যে আমাদের জাতীয় ফল, এই গরমকালটা কিন্তু আমার এই একটা কারণে ভালো লাগে, কারণ আমার প্রিয় ফল আম, সেটা পাওয়া যায়। সকালে আম, বিকালে আম, যখনই খেতে ইচ্ছে করে আম দিয়েই সব কিছু খাওয়া হয়ে যায়, তাই না? আমার তো মনে হয় সবারই তাই, কেননা এই আমের সিজনে আমটাই বেশি ভালো লাগে খেতে। কাঁঠাল আমি পছন্দ করি না খুব একটা, তবে আমটা আমার ভালো লাগে। যাই হোক, রান্নাবান্না হবে, তার আগে দেখো মোটামুটি হাওয়া দিচ্ছে জানলা দিয়ে, রান্না করতে বেশ সুবিধাই হবে। এই যে শাক কাটা হয়ে গেছে, আজকে দুপুরে যা যা রান্না হবে। আর হবে চাল কুমড়ো দিয়ে চিংড়ি, তবে ঘন্ট হবে না। এই যে চাল কুমড়োটাকে ডুমো ডুমো করে কেটে একটা পাতলা ঝোল হবে, এটা দারুণ লাগে খেতে। তাহলে চলো রান্নাটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। আজকে রান্নাটা মা করবে, মার কিছু কিছু রান্নাই আমি ব্লগে রাখি মেনলি। আর আমাদের সারাদিনের টুকিটাকি কাজ বলতে এই রান্নাবান্না, খাওয়া দাওয়া, পুজো দেওয়া, এছাড়া তো আর কিছু নেই। আর এই গরমে সাংঘাতিক গরম, সত্যি বলতে খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোই না। তো প্রথমে চিংড়ি মাছটা তো ভাজা করতে হবে, এরপর ভাজা হয়ে গেছে চিংড়ি, এবার চাল কুমড়োটা দেওয়া হবে। তার আগে এখানে রাঁধুনি ফোড়ন দেওয়া হলো আর তেজপাতা। এটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে চাল কুমড়োগুলো দিয়ে দিতে হবে। এই রান্নাটা কিভাবে হচ্ছে সবটাই তোমরা দেখতে পাচ্ছ, আর এখানে স্পেশালি বলার কিছু নেই, তাই আমি বলছিও না। নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আদা বাটা আর জিরে বাটা অথবা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে জল দিয়ে দিলেই কিন্তু রান্নাটা হয়ে যায়, মানে কমপ্লিট হয়ে যায় সব কিছু দেওয়া। কিন্তু তার আগে এই যে নুন, হলুদ, কাঁচা লঙ্কা, এগুলো তো দিতেই হবে রান্নায়। এটা না খুব সাধারণ রান্না, কিন্তু খেতে অসাধারণ। তোমরা কিন্তু বাড়িতে এরকমভাবে এই গরমের দিনে একবার ট্রাই করে দেখতে পারো। মানে গরমের দিনে হালকা পাতলা রান্না, কিন্তু খেতে দারুণ হয়। যাই হোক, দেখো যেভাবে বললাম সেভাবেই রান্নাটা হচ্ছে। এবার হয়ে গেল অলমোস্ট, আর কিছুই নেই। এবার চিংড়ি মাছ ভেজে রাখা ছিল সেটা দিতে হবে, দিয়ে সাজলে নিয়ে জল দিয়ে দিতে হবে। তাহলে পুরো রান্নাটা দেখতে থাকো। আর হ্যাঁ, এই রান্নাটার আর একটা সিক্রেট হচ্ছে লাস্টে একটু চিনি দিতে হবে। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। যেহেতু চাল কুমড়ো, লাউ হলে চিনিটা দিতে হতো না। যেহেতু চাল কুমড়ো, তাই সবশেষে একটু চিনি দিয়ে ফুটে এলে নামিয়ে নিলেই তৈরি চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের একদম টেলটেলে সুস্বাদু পাতলা ঝোল। অবশ্যই বাড়িতে কিন্তু তোমরা এটা ট্রাই করো এই গরমে। ঠিক আছে, দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আর বাকি আছে শাক ভাজা, এছাড়া বাদবাকি রান্না মোটামুটি কমপ্লিট। তবে সব কিছু এই ব্লগে দেখানো যায় না, সব রান্না, তাই আমি একটা দুটো রান্না দেখাচ্ছি, দেখতে থাকো। একটা ছিল বাকি রান্না করা, একদম শেষে শাক রান্নাটাও হয়ে গেছে। আর এইদিকে টিভিতে চলছে আমার ব্লগ, মানে আমার চ্যানেলের ব্লগ। আর টিভিতে ব্লগ দেখতে কিন্তু দারুণ লাগে। আমার তো ভালো লাগে ফোনের চেয়ে টিভিতে দেখতে। তো মাঝে মাঝেই আমি আমার ব্লগ এবং অন্যান্য চ্যানেলও আমি টিভিতে চালিয়ে দেখি। তোমরা কে কে পছন্দ করো টিভিতে ব্লগ দেখতে, আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আজকে দুপুরের মেনুটা দেখা যাক।
বলো আজকের মেনু কি কি আছে? আজকের মেনু হচ্ছে চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছের ঝোল, এটা বাটা মাছের ঝাল, মাছ ভাজা, এটা ও শিঙি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, এটা হচ্ছে শাক ভাজা, এই যে ভাত। আজকের ব্লগে এইটুকুই থাকলো। আর সন্ধ্যাবেলায় পুজো দিয়ে মানে সন্ধ্যা দিয়ে আমি ব্লগটা শেষ করছি। আর কিছু এখানে দেখানোর নেই। আর এরপর আর অন্য কোনো দিন আবার অন্য কোনো ব্লগ নিয়ে আসবো। ততদিন মানে ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কোনো দিন হয়তো আমি আবার নতুন ব্লগ নিয়ে আসবো। আমার হয়তো প্রতিদিন দেওয়া হয় না, তবে 2 দিন 3 দিন লেট হয়ে যায়, কিন্তু চেষ্টা করব দেওয়ার। যখনই পারবো চেষ্টা করব, এটুকু বলতে পারি। আর শর্ট ভিডিওগুলো দিচ্ছি, তোমরা শর্ট ভিডিওগুলো দেখো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি পারো শেয়ার করে দিও, কেননা যত সাবস্ক্রাইবার যদি বাড়ে তখন আমার ভিডিও করতে কিন্তু ইন্টারেস্ট পাবো, এটা স্বাভাবিক, তাই না? তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।